2021 সালের ডিসেম্বরে ওরাকলের সাথে ডেডিকেটেড রিজিওনাল ক্লাউড স্থাপনের চুক্তিবদ্ধ হয় বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড। এর প্রায় 2.5 বছর পর ঘটা করে 5 তারকা হোটেলে উদ্বোধনের মাধ্যমে ক্লাউড সেবা চালু করে ওরাকল। ওরাকল ক্লাউড থেকে 3 বছরের সেবা নিতে মোট ব্যয় ধরা হয় $1,80,00,000, যা বাংলাদেশি টাকায় 200 কোটি টাকার উপর, যা 3 বছরে পরিশোধ করার কথা বিডিসিসিএল এর। কিন্তু গণমাধ্যমের প্রতিবেদন বলছে, প্রতিযোগিতা ছাড়াই কিংবা আন্তর্জাতিক টেন্ডার ছাড়াই ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথডে ওরাকলকে কাজটি দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক। তৎকালীন সময়ে প্রযুক্তি খাতের কেন্দ্রীয় ক্লাউড সেবা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা দেখা দেয়। উদ্দেশ্য ছিল সরকারি প্রতিষ্ঠানগুলোকে ক্লাউড সেবা দিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা। ওরাকল সেই প্রস্তাব নিয়ে এলে পলকের সহযোগিতায় প্রতিষ্ঠানটি প্রকল্পটির কাজ পায়। অভিযোগ রয়েছে, পলক এই প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা নিয়েছেন। ধারণা করা হচ্ছে আরও প্রভাবশালী একটি পক্ষ এই টাকার ভাগ পেয়েছে। অনুসন্ধান বলছে, চুক্তি স্বাক্ষরের আগেই বিডিসিসিএল ওরাকলের সিঙ্গাপুরে থাকা ডেটা সেন্টারে উপাত্ত সংরক্ষণ শুরু করে এবং $4.5 লাখ পরিশোধ করে। শুধু তাই নয়, যন্ত্রাংশ আমদানিতেও ওরাকলকে সুবিধা দিতে চেয়েছিল পলক। ওরাকল বিনা শুল্কে যন্ত্রাংশ আনতে চেষ্টা করেছিল। পরে শুল্ক বিভাগ এই চালান আটকে দিলে মোটা অঙ্কের রাজস্ব দিয়ে যন্ত্রাংশ খালাস করতে হয়। গণমাধ্যমের বরাতে জানা গেছে, রেডিংটন ডিস্ট্রিবিউশন নামক তৃতীয় পক্ষের মাধ্যমে 30% কমিশন ছিল পলকের। জানা গেছে, সিঙ্গাপুর থেকে ডেটা ফেরতের কাজ শুরু করেছে বিডিসিসিএল। তবে দেশের ডেটা কবে নাগাদ মাইগ্রেশন শেষ হবে তা নির্দিষ্ট করে বলতে পারেনি কেউই। চুক্তির গুরুত্বপূর্ণ বিষয় হলো, কখনো যদি ওরাকলের সাথে বাংলাদেশের কোনো জটিলতা দেখা দেয় এবং বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছলে বাংলাদেশকে সিঙ্গাপুরের আদালতে মামলা করতে হবে। অর্থাৎ বিষয়টির সমাধান অনেকটাই জটিল হয়ে পড়বে। 2 জন ডেটা সেন্টার বিশেষজ্ঞ বলেন, প্রকল্পটিতে যে পরিমাণ ব্যয় হয়েছে তা দিয়ে দেশেই ক্লাউড তৈরি করা যেত। এতে দেশের টাকাও বাঁচত, দেশের জনশক্তিও তৈরি হতো। এসব বিষয়ে আইসিটি ডিভিশন এবং ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের কেউই কথা বলতে রাজি হয়নি। কথা বলেনি ওরাকলও। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।